এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মন্দিরময় পাত্রার অসাধারণ টেরাকোটার কিছু স্থাপত্য, যেগুলি এক্সক্যাভেশনের মাধ্যমে বেরিয়ে এসছে। চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ শুভ্রজিৎ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। পশ্চিম মেদিনীপুরের একদিনের যে সফর আমাদের ছিল, তো সেখানে প্রথম আমরা যে রানী শিরোমণিগড় দেখেছিলাম সেটা এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মন্দিরময় শহর বা মন্দিরময় গ্রাম বলাই ভালো, পাত্রার ইতিহাসের কিছু অংশ। আমরা এখন চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর সাব ডিভিশনের অন্তর্গত একটি গ্রাম হচ্ছে এই পাত্রা। এখানে 18 দশকে কয়েকশো টেরাকোটার মন্দির নির্মিত হয়েছিল, যার বেশিরভাগটাই নির্মাণ করেছিলেন এখানকার জমিদাররা, ঘোষাল পরিবার। পরবর্তীতে মজুমদার এবং ব্যানার্জি পরিবার এই মন্দির নির্মাণের কাজে অংশ নিয়েছে বলে জানা যায়। এই রকমই একটি জায়গায় আমরা এখন এসেছি। এটা হচ্ছে ব্যানার্জি পরিবার, তাদের দ্বারা নির্মিত অসাধারণ টেরাকোটার নিদর্শন সমৃদ্ধ কিছু মন্দির, এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। যেটুকু জানা গেছে, এইগুলি কাঁসাই নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত ছিল এবং কালের সময়ের মধ্য দিয়ে নদীর ভাঙনের পথে এগুলি সবই প্রায় চাপা পড়ে গিয়েছিল এবং এই জায়গাটি আজ আমরা খুঁজে পেতাম না যদি না মোহাম্মদ ইয়াসিন পাঠান নামক একজন মুসলিম মানুষ সেই ছোটোবেলা থেকে তিনি, দেখুন কি অসাধারণ টেরাকোটার কাজ, 3টি শিব মন্দির পরপর এখানে রয়েছে। এগুলি ফলক থেকে যেটুকু দেখা গেছে যে ব্যানার্জি পরিবারের দ্বারা নির্মিত। তো সেই মোহাম্মদ ইয়াসিন পাঠান খুবই বিখ্যাত মানুষ, অনেকেই ওনার নাম শুনেছেন, বহু পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রপতি কর্তৃক কবি সম্মানও উনি পেয়েছেন। উনি তার সেই ছোটোবেলা থেকে তার একটি দেখুন কি অসাধারণ স্থাপত্য। এই জায়গাটি যেটুকু জানা গেল পুরো জঙ্গলে ঢাকা ছিল এবং এই মোহাম্মদ ইয়াসিন পাঠান তার ছোটোবেলাতে সেই জঙ্গলের ভেতরে যখন যেতেন তখন বেশ কিছু উঁচু উঁচু চূড়ার মতো দেখতে পেতেন, যেটুকু শুধু চূড়াটুকুই দেখা যেত। তো সেটা নিয়ে তার মনে খুব উৎসাহ ছিল যে এগুলো কি আছে কি না আছে। তো পরবর্তীতে তার বড় হয়ে ওঠার সাথে সাথে তিনি এইগুলোর প্রতি তার যে একটা কৌতূহল সেটা আরও বাড়তে থাকে। পরবর্তীতে একজন পুরাতত্ত্ববিদ, আমরা তারাপদ সাঁতরার নাম শুনলাম। এগুলো সব শিবের মূর্তি। এখানে যেটুকু শোনা গেছে, শিব ছাড়াও কৃষ্ণ, বিষ্ণু, এদেরও অনেক মন্দির আছে। তো সেই তারাপদ সাঁতরা মহাশয়ের সান্নিধ্যে তিনি এসেছিলেন যেটুকু শোনা গেল 60-এর দশকে, এবং ওনার কাছে এই জায়গাটার সম্পর্কে উনি ওনার যে এতদিন ধরে তিনি যা স্টাডি করেছেন সেগুলো আলোচনার মাধ্যমে
আরও উৎসাহ পান এবং আস্তে আস্তে এক্সকাভেশন কাজ শুরু হয় এবং 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে যে অসংখ্য মন্দির ছিল তার মধ্যে 28টি মন্দিরকে তারা হেরিটেজ তকমা দেয় এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। তো আমরা এখন সেই ব্যানার্জি পরিবারের সেই এতে রয়েছি। এগুলো ধ্বংসাবশেষের অবস্থাতেই রয়েছে, বহু ভেঙে চুরে গেছে, কিন্তু তাও এগুলো বেশ এখন মেনটেন করা হচ্ছে। দারুণ সব স্থাপত্য, অদ্ভুত টেরাকোটার সব কাজ, এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও এগুলোকে কিন্তু এখনও সেই কাজগুলো সুন্দরভাবে রয়ে গেছে। সামনে এটা যেটা দেখছেন এটা হচ্ছে রাসমঞ্চ বলা হয়, ভারী সুন্দর। ভাবতে অবাক লাগে এগুলো সবই মাটির তলায় চাপা ছিল, আস্তে আস্তে খনন কার্যের পরে এগুলো সবটাকে বের করতে পেরেছে। এখনও আরও অনেক, ওনাদের বক্তব্য অনুযায়ী চারিদিকে এরকম অসংখ্য মন্দির যা এখনও চাপা পড়ে রয়েছে। আমরা এবারে এলাম আরও একটি সাইডে, যেটা হচ্ছে আমাদের মজুমদার পরিবার কর্তৃক এখানে যে মন্দিরগুলো তৈরি হয়েছিল এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নবরত্ন মন্দির, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত এই মন্দিরগুলো এখানে বললাম প্রায় 100রও বেশি মন্দির ছিল বলে জানা যায়, যা সবগুলো এখনও এক্সকাভেট করা হয়ে ওঠেনি। এই জায়গাটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করে রেখেছে এবং এখানে তার মেনটেনের কাজও করে, মেনটেনেন্সও হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব রয়েছে এবং এএসআই থেকে কিছু লোককেও এখানে ডিপ্লয় করা আছে, তারা এইগুলো মেনটেনের কাজ করে। অসাধারণ সব টেরাকোটার নিদর্শন এখানে এলে আপনারা দেখতে পাবেন। ভারী সুন্দর লাগলো এই জায়গাটা এসে। এই জায়গাটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমাদের টিও সাহেব যিনি আছেন, শঙ্কর মণ্ডল সাহেব, থ্যাঙ্কস টু হিম, উনি এই জায়গাটা আমাদেরকে নিয়ে এসে দেখালেন এবং আমরা অসাধারণ কিছু স্থাপত্য দেখবার সুযোগ পেলাম। সেই পুরনো কাজ এখনও কিছু রয়ে গেছে। চলুন আর একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এরপরে আছে নবরত্ন যে মন্দিরটি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে জায়গাটি দেখছেন ঘাসে সবুজ হয়ে আছে, এই রকমই পুরো
মাটিতে ঢাকা পড়ে গিয়েছিল আশপাশের এই অংশগুলি, যেগুলো এক্সক্যাভেট করে এই মন্দিরগুলো আস্তে আস্তে বেরিয়ে এসছে। হয়তো এইগুলো খোঁড়া হলেও এখান থেকেও এইরকম বহু ধ্বংসাবশেষ বেরিয়ে আসবে। যেটুকু জানা গেল, এই সামনে যেটি দেখছেন এটি দুর্গা মন্দির হিসেবে খ্যাত। এখানে নাকি দুর্গা পূজা হতো। এছাড়া এখানে এই মন্দিরগুলোতে ভগবান কৃষ্ণের মন্দির হিসেবে পরিচিত রয়েছে, যেটুকু এখানকার মানুষজনের সাথে কথা বলে এবং ইতিহাস থেকে যেটুকু জানা গেল আর কি। খুব সুন্দর একটা জায়গায় আমরা আসতে পারলাম, বেশ ভালোই লাগছে। দিনটা বেশ ভালোই উপভোগ করলাম। এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে নবরত্ন টেম্পল, অন্যতম একটি আকর্ষণ এই পাত্রার, যেটা তৈরি হয়েছিল মজুমদার ফ্যামিলির হাত ধরে। সবগুলোই টেরাকোটার তৈরি। এইটি হচ্ছে নবরত্ন মন্দির, টেরাকোটার অসাধারণ নিদর্শন। এগুলি দেখে বাঁকুড়ার বিভিন্ন মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছিল। এইখানে এই নবরত্ন মন্দিরের সম্পর্কে কিছু তথ্য লেখা রয়েছে। এখানে এলে
আপনারা এর সাথে সাথে আরও যেটা পারবেন সেটা হচ্ছে কাঁসাই নদীতে নৌকা চড়তে পারবেন। এবং এছাড়া এখান থেকে আর একটু দূরে অ্যানিকেট ড্যাম, যেগুলোতে আমরা গিয়েছিলাম, পরবর্তী যে ব্লগটি আনবো তাতে আপনারা এই নৌকা বিহার এবং